নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের চিকেন মহারানি করা দেখাবো। আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। একটু চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি, মানে কাটিয়েছি, নিজে তো কাটিনি, বাজার থেকে কেটে এনেছে। এতে আমি প্রথমে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্যে আমি 4 চামচ টক দই দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ কসুরি মেথি, আর 1 চামচ আমি আদা রসুন বাটা দেব। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, সেই থেকেই আমি 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো, দিয়ে চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে দেব আমি। দিয়ে যতক্ষণ পারবো রাখবো, অন্তত 2-2.5 ঘন্টার মতো রাখলে ভালো হয়। আর একটু বেশি টাইম রাখলেও হয়, কিন্তু অত টাইম হবে না। এবার এটা চাপা দিয়ে এক সাইড করে রাখবো। রেখে এবার এই চিকেনে যা যা দিতে হবে সেগুলো এক এক করে আমি তৈরি করব। একটা ভাজা মশলা করব আগে। গোটা ধনে নিয়েছি 1 চামচ, মৌরি 1 চামচ, আর সাদা জিরে 1 চামচ। এটাকে হালকা রোস্ট করে নিয়ে, ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে রাখবো। আমি শুকনো মশলাটাই আগে করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি অন্য মশলাগুলো করব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে রাখবো। রেখে এবার আরেকটা আমি মশলা তৈরি করব। তাতে দিলাম একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর 1.5 চামচ আদা রসুন বাটা ওর মধ্যেই দিয়ে দিলাম। আমি আর আলাদা করে আদা রসুন ছাড়িয়ে দিইনি। আপনি ইচ্ছা করলে ওর মধ্যে 8-10 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা কেটে দিতে পারেন। আর আমি কড়াইয়ে খানিকটা সাদা তেল দিলাম, দিয়ে আমি 3টে পেঁয়াজ কেটে ভাজতে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে, বেশি লাল করব না, একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি মশলা দেব। এইটা রান্না করতে গেলে বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার পড়ে না। আপনি ইচ্ছা করলে আর একটুও তেল দিতে পারেন, কিন্তু আমি একটু তেলটা কমই দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়েই এসেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের,
সেইটা আমি ওতে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমার ম্যারিনেট করা মাংসটা আমি ওতে দেবো। আমার 2.5 ঘন্টার মতো ছিল ম্যারিনেট করা। মাংসটা রান্না করার সব জোগাড় করে করতে করতে 2.5 ঘন্টা আমার হয়ে গেছে টাইম। যে দিয়ে দিলাম আমি মাংসের টুকরোগুলো, আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, দিয়ে যে পাত্রটায় রেখেছিলাম সেটা ভালো করে মশলাটা ওতে আমি সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপরে অল্প জল দিয়ে, আমি একদম অল্প জল দিয়েছি, 2 চামচের মতো জল দিয়ে ওটা একটু মাখিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে দেব। এটাতে আলাদা করে আর কোনো জল দিতে লাগে না মাংসটা করতে। এবার দই দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, সেহেতু এবার যত নাড়া হবে আর ওর ভেতর থেকে তো জল বেরোবেই, এমনি চিকেন থেকে জল বেরোবেই। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমি আবার একটা পেস্ট বানাবো, তার মধ্যে 10টা আমি আমন্ড দিলাম আর 1 মুঠো কাজু। আমি এগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কাজুগুলোও তার সাথে একসাথেই ভেজানো ছিল। এইটা এবার একটু দুধ দিয়ে আমি একদম মিহি পেস্ট করে নেব। দেখেছেন কতটা আবার জল বেরিয়ে গেছে চিকেন থেকে। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি, আবার হাফ দিলাম আর হাফ আবার খানিকক্ষণ পরে দেব। সব মশলাটাই এতে দেয়া হবে। এরকম করে মাংস রান্না করলে খেতে খুবই সুন্দর ও সুস্বাদু হয়। আপনি সবের সাথেই খেতে পারবেন এটা, ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস। তারপরে তো পরোটা আছে, লাচ্ছা পরোটা, মানে সবের সাথেই চলে এই রকম করে চিকেন রান্না করলে খাওয়া। এবার যে বাদাম আমি করলাম, পেস্ট করলাম, সেইটা দিয়ে দিলাম এতে। অল্প দুধ দিয়ে গুলিয়ে ওটা দিয়ে দিলাম, আর অল্প দুধ দিলাম আর কি ওর মধ্যে।
দিয়ে ভালো করে এটা এবার আমি নেড়ে দেবো। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। একবার তো লবণ দেয়াই ছিল মাংস ম্যারিনেট করার সময়, এবার ওই স্বাদ অনুযায়ী যতটুকু আর লাগবে আমি ততটুকু ওতে দিলাম। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু হাফ চামচ চিনি দিয়েছি। আর 2 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। এই সময় আপনি ইচ্ছা করলে আর একটু কসুরি মেথিও দিতে পারেন, আমি দিইনি। আর বাকি ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। সবই দেওয়া হয়ে গেল। এবার মাংস প্রায় হয়েই এসেছে, আর একটু হবার পরেই এটাকে নামিয়ে দেবো আমি। মাংস এমনিতেই টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, ও তো নরম খানিকটা হয়েই গেছে, তেল ভেসে উঠেছে। আর বেশিক্ষণ চাপা দিয়ে রাখছি না, একটু করে চাপা দিয়ে রাখছি আর ঢাকা খুলে নাড়তে হচ্ছে, কেন বাদাম দেয়া আছে, কাজু আমন্ড দেয়া আছে, তলায় কড়ার তলায় আটকে যাবে নালে। একটু আলতো হাতে হালকা হাতে এটাকে একটু করে নেড়ে দিচ্ছি। আর একটু ঘন হয়ে গেলেই আমি এটা নামিয়ে দেবো। দেখুন আমার চিকেন মহারানি তৈরি প্রায় হয়েই এসছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আমার অনুরোধ রইল একদিন আপনারা বাড়িতে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। মহারানি তৈরি হয়ে গেল। ছুটির বারে দুপুরবেলা লাঞ্চে বাড়িতে করে দিলে সবাই খুব খুশি হবে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।